দৃশ্যমান মনে হচ্ছে যেটা যে আপাতত হয়তো বা জ্বালানি সংকট কিছুটা সময়ের জন্য গেছে, মানে আপনারা ব্যবসায়ীরাও কি মনে করছেন জ্বালানি সংকট বা আশঙ্কা আছে নাকি, এমন কোনো মনোভাব পোষণ করছেন যে এখন যেটা দেখা যাচ্ছে এটাই সত্য নয়, হয়তো বা আরো কিছু আসবে সামনে? না দেখেন, ইরানের যুদ্ধ, ইরান এবং আমেরিকার যুদ্ধ এটা স্পষ্ট বলে দিচ্ছে যে জ্বালানি সংকট কিন্তু এটা আর শর্ট টার্ম না, এটা লং টার্ম হবে। বিকজ আজকে যদি আমরা মিডল ইস্টের দিকে তাকাই, মিডল ইস্ট ওদের যেসব ইউনিটগুলি ছিল যেভাবে এগুলি অ্যাফেক্টেড হয়েছে, তারাই বলতেছে তাদের 8 থেকে 10 বছর লাগবে এগুলিকে রিফিক্সড করতে, এবং 20% ইজ কামিং থ্রু দেম, এই হরমুজ প্রণালী দিয়ে আসছে। ওদেরই জিনিসগুলি, ওদের থেকে কিন্তু এই গ্যাস বলেন, তেল বলেন, এগুলি কিন্তু আসছিল। এবং হরমুজ এই ক্যানেল দিয়ে কিন্তু টোটাল এনার্জি 39% আর মুভিং। সো সেটা যখন অ্যাফেক্টেড, আগে ভাবা হচ্ছিল যে এটা বোধহয় বেশি দিন লিঙ্গার করবে না, এখন কিন্তু বোঝাই যাচ্ছে যে ইট উইল বি লিঙ্গার। এবং এটা যদি ইভেনে এটা উড্রো যদি হয় আগামী 3 মাস 6 মাস বা 1 বছর পর, তারপরেও ওদের যে আগের জায়গায় আসতে ইট উইল টেক টাইম। তার মানে এটা হলো যে এনার্জি ক্রাইসিস উইল বি দেয়ার, এটা এখন কিন্তু স্পষ্ট পরিষ্কার। এখন এদিকে কি বলা হচ্ছে, এদিকে কিন্তু বলা হচ্ছে যে এনার্জির কারণে দেখা যাচ্ছে যে যদি প্রাইস কিন্তু ইজ শুট আপ, $69 এভারেজলি ছিল ব্যারেল প্রতি, যেটা এখন বলা হচ্ছে যে এটা $89 পার ব্যারেল এভারেজ হয়ে যাবে 2026, এবং বেসড অন $116 পার ব্যারেল, এবং যেটা অলরেডি কিন্তু $125 পার ব্যারেল হয়ে গেছে। হ্যাঁ, এবং সেই ক্ষেত্রে দেখা যাবে যে বিরাট একটা ক্রাইসিস আমাদের মতন দেশের জন্য কিন্তু এটা বিরাট প্রেশার হয়ে যাবে এই ফরেন কারেন্সির দিক থেকে, রিজার্ভের দিক থেকে। আবার এর কারণে যেটা দেখা যাচ্ছে যে ডেভেলপিং কান্ট্রিতে 5.1% ইনফ্লেশন হবে, এবং ওদের ইনফ্লেশনের সাথে সাথে যেটা হবে প্রোডাক্ট, যেমন ধরেন কমোডিটি আইটেমের কথা বলছে 16% উইল বি ইনক্রিজ, এখন কিন্তু বলা হচ্ছে। এবং ইভেন আজকে যদি দেখি আমরা যে ফার্টিলাইজার কিন্তু 31% বেড়ে যাবে, ইউরিয়া 62% বাড়বে। এই যে স্ট্যাটিস্টিক্স, এই যে ইনফরমেশনগুলি আসছে, সেখানে কিন্তু ক্লিয়ার মেসেজটা কিন্তু যে কোনো আমাদের মতন দেশের জন্য ইট ইজ এ বিগ চ্যালেঞ্জ। কারণ আমরা এক হলো আমাদের ইকোনমিটা ডিপেন্ড করে মোস্টলি কিন্তু বাইরের থেকে ইম্পোর্ট করা অনেক জিনিস। আজকে যদি আপনি ফার্টিলাইজারও বলেন তাও ইম্পোর্ট করি, কমোডিটি আইটেম ইম্পোর্ট করি, ইভেন আমাদের ইন্ডাস্ট্রির র মেটেরিয়াল আমরা ইম্পোর্ট করি। আমরা আরএমজি সেক্টরের উপর এক্সপোর্ট ডিপেন্ড করে, সেটারও র মেটেরিয়াল কিন্তু আমরা বাইরে থেকে ইম্পোর্ট করি। ইভেন আমাদের টেক্সটাইল ইন্ডাস্ট্রির র কটনও কিন্তু আমরা বাইরে থেকে ইম্পোর্ট করি, এবং সেই সেক্টরও কিন্তু অ্যাফেক্টেড হবে যদি 5.1% যদি ইনফ্লেশন হয়। আবার অন দ্য আদার হ্যান্ড ফরেন রেমিটেন্স, আমাদের রেমিটেন্স এবং আরএমজি, এটার উপরই কিন্তু আমাদের ফরেন এক্সচেঞ্জ রিজার্ভটা অনেক কিছু নির্ভর করে। সেটা এখনও কিন্তু আমরা পজিটিভ দেখছি, এখনও আমরা দেখছি 22% গ্রোথ রেট। বাট আগামী 2-3 বছর পরে, 2-3 মাস পরেই কিন্তু এর এফেক্ট আসা শুরু হবে। কারণ আমরা এখনই শুনতে পাচ্ছি ওখান থেকে মানুষজন চলে আসতেছে, ওয়ার্কার ফেরত আসতেছে, এবং ওদেরও কিন্তু মাইনাস হচ্ছে। সংকট চলছে, এইটা তো বহুবিধ। এই যে আমি এই জন্য আপনাকে এক্সপ্লেইন করলাম যে তার মানেটা কি, আমরা কিন্তু একটা ক্রাইসিসের মধ্যে কিন্তু পড়ে যাচ্ছি। সরকার চেষ্টা করতেছে যে ইন্ডাস্ট্রি যাতে অ্যাফেক্টেড না হয়, এক্সপোর্ট ওরিয়েন্টেড ইন্ডাস্ট্রি যাতে কোনো অবস্থায় অ্যাফেক্টেড না হয়। ওনারা কি করছে, ওনারা কিন্তু ফার্টিলাইজার ইন্ডাস্ট্রি বন্ধ করে টেক্সটাইল মানে ইন্ডাস্ট্রিগুলিকে কিন্তু দেওয়ার চেষ্টা করছে, যাতে এমপ্লয়মেন্ট ঠিক থাকে, এক্সপোর্ট ঠিক থাকে। কিন্তু আমাদের যে ফুড সিকিউরিটি, সেটা কিন্তু পদক্ষেপ নিচ্ছে